সেহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ ইনশাআল্লাহ করেন। সেহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সেহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব। এরপরে রোজানা 2-4-10 পারা তেলাওয়াত। এরপরে রোজানা 4টা জিকির বেশি বেশি করে করব। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, 3 নম্বরে আসআলুকাল জান্নাহ, 4 নম্বরে ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, নিয়ত করেন আপনি এই রমজানে 70,000 বার কালিমা তয়্যিবা খতম করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই 3টাকে লাজিম করেন: তাকওয়া, তাওয়াক্কুল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনে যেই কোনো সমস্যায় রব আপনার জন্য রাস্তা খুলে দেবে। প্রথমত সমস্যা পড়তেই দিবে না, যদি পড়তে দেন সবরের তৌফিক দিয়া, মুসিবতে পড়ে যে পরিমাণ মুসিবতগ্রস্ত হয়েছেন সবকের তৌফিক দিয়া এর থেকে কোটি কোটি গুণে বেশি পুরস্কার দিয়ে দেবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। এবার যেন বললাম আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ নিশ্চিত করে আপনি তাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম লাআল্লাকা তারদা, আমি তোমাকে খুশি করে দিব। রব তাকে কি করে দিবে? রব তাকে খুশি করে দিবে। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, বিখ্যাত কিতাব আমাদের গাড়িতে আছে, যদি কেউ পারেন কিনে নিয়ে যাবেন। রোজা অন্য ইবাদতের তুলনায় কিছুটা কঠিন, আর রোজার সাথে সাহাবায়ে কেরাম ইতিপূর্বে পরিচয় ছিল না। রোজা ফরজ হওয়ার আগে জাহেলি সমাজে রোজার সাথে সাহাবাদের পরিচয় ছিল না। রোজা যেহেতু একদিকে কিছুটা কঠিন, অন্যদিকে কিছুটা অপরিচিত ইবাদত, এজন্য আল্লাহ তাআলা রোজার বিশদ বিবরণ, পুরো তাফসিলি আলোচনা কোরআন কারীমের সূরা বাকারার এই 2য় পৃষ্ঠায় 2য় পারায় একসাথে করেছেন। নামাজ যেমন অনেক জায়গায় আছে, রোজার কথা অনেক জায়গায় নাই। এরপরে সূরাতুল আহজাবে আছে আস-সাইমিনা ওয়াস-সাইমাত। এছাড়া রোজার আলোচনা আর বেশি জায়গায় নাই। এখানেই একসাথে 5 আয়াতে আল্লাহ তাআলা রোজার পুরো আলোচনা করেছেন। যেহেতু আর মাত্র 17 দিন বাকি আছে, বলেন আর মাত্র 17 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 17 দিন। যদি 12 তারিখে নির্বাচন, জাতির প্রতিটা মানুষের কাছে এটা কি পরিমাণ মনে আছে, আর এটা মনে করাবার জন্য কি পরিমাণ মাইকিংয়ের ব্যবস্থা, কি পরিমাণ পোস্টারিংয়ের ব্যবস্থা, কি পরিমাণ গানের ব্যবস্থা, কি পরিমাণ নারী কণ্ঠের ব্যবস্থা, শুধু এক আওয়াজ দেওয়ার জন্য 12 তারিখে শুভ দিন। কি বলেন না 12 তারিখ বিকেল বেলা জরিনা আফাকে নিয়ে করব খেলা। 12 তারিখ বিকেল বেলা বলেন 12 তারিখকে মনে করাবার জন্য কত কাহিনী, কত কিছু। লেকিন আমাদের সামনে একদিন আসবে, ওই দিন সন্ধ্যাবেলা রমজানের চাঁদ উঠবে আর মাগরিবের নামাজ হয়ে যাবে আজকের নামাজের মোকাবেলায় 70 গুণ বেশি দামি। লেকিন আমাদের তো এই প্রস্তুতি নেই, আমাদের তো এই মনে নেই। এজন্য আমার অল্প সময়ে আপনাদের সামনে আমি কোরআনে কারীমের এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনি বলতেন এর অর্থ হলো আল্লাহ তাআলা যেন এই কথা বলে আমাকে ডেকেছেন, হে আমার প্রিয় বন্ধুরা। সুবহানাল্লাহ বলে কি বলে ডেকেছেন? বলেন, হে আমার প্রিয় বন্ধুরা।
হুজুর বলতেন যে বাবা তার ছেলেকে ডাক দিলে ছেলের কানে বাবার আওয়াজ পড়ার সঙ্গে সঙ্গে ছেলে কি বলে, জি আব্বু। মা মেয়েকে ডাক দিলে মেয়ে কি বলে, জি মা। ওস্তাদ ছাত্রকে ডাক দিলে জি স্যার। তো ঠিক এখানেও হুজুর বলতেন যে এভাবে বলা উচিত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ সুবহানাল্লাহ। লেকিন আমরা তো বুঝি নাই যে সেটাও বুঝি নাই। আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন তারাবির নামাজে যখন হাফেজে কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে থাকে, তো আমি আমার কানকে খাড়া করে দেই আর আমি আমার মনে মনে বলতে থাকি, জি আল্লাহ, এই মুহূর্তে রব্বে করিম যেন আমাকে ডেকে বলেছেন, এই তোমাকে আমি কিছু বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। তাহলে বোঝা গেল কোনো বেঈমান এর মধ্যে দাখিল নাই আর কোনো মোমেন এর মধ্যে খারিজ নাই। কোনো মোমেন এর মধ্যে কি নাই বলেন, এখান থেকে খারিজ নাই, আর কোনো বেঈমান দাখিল নাই। এটা নোটিশ বোর্ডের মতো। এত দ্বারা অত্র স্কুলের ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে তাহলে অন্য স্কুলের ছাত্রছাত্রী এখানে দাখিল নাই, আর এই স্কুলের ছাত্রছাত্রী এর বাইরে নাই। তাইলে বোঝা গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। তাইলে বোঝা গেল বেঈমান এর মধ্যে দাখিল নাই আর কোনো মুমিন এখান থেকে কি নাই, খারিজ নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা ডেকে কি বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে না রোজাকে লিখে দেওয়া হয়েছে। নোটিশ বোর্ডে নোটিশ হয় মাজহুলের সিগা দিয়ে, কর্মবাচ্য দিয়ে, প্যাসিভ দিয়ে, অ্যাক্টিভ দিয়ে হয় না, মারুফ দিয়ে হয় না, মাজহুল দিয়ে হয়, কর্তৃবাচ্য হয় না, কর্মবাচ্য হয়। তো আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে না রোজাকে লিখে দেওয়া হয়েছে। রোজাকে কি দেওয়া হয়েছে? ডিসি সাহেব যদি তার কর্মচারীদের জন্য সাধারণ কোনো অর্ডিন্যান্স জারি করে, মুখে বলে দেয় এটা করে ফেলবা, লেকিন গুরুত্বপূর্ণ হলে এটাকে নোটিশ বোর্ডে লিখে দেয়। নোটিশ বোর্ডে কি করে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরও 3 জায়গায় আছে। কুতিবা আলাইকুমুস সিয়ামের মতো আরেক জায়গায় কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া কুরহুল লাকুম, আরেক জায়গায় কুতিবা আলাইকুমুল কিসাস, আর এখানে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম। বেশি গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ তাআলা বলেন রোজাকে তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রোজার সাথে পরিচয় ছিল না, লম্বা সময় মানুষ রমজানের সাথে রোজার সাথে কোনো পরিচয় ছিল না। এজন্য সাহাবায়ে কেরাম আরবি ভাষাভাষী হওয়ার কারণে বুঝে গেছে সিয়াম মানে ইমসাক, বাদ দেয়া, বিরত থাকা, খাবার থেকে বিরত থাকা, পানীয় থেকে বিরত থাকা, বিবি থেকে বিরত থাকা। তো এই বিরত থাকা অর্থ বোঝার কারণে সাহাবায়ে কেরাম ঘাবড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তাইলে কি মুসলমান হয়ে এখন না খেয়ে থাকতে হবে, পান না করেই থাকতে হবে? তো রব্বে করিম একটা উদাহরণ পেশ করলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে লেখা হয়েছে তোমাদের উপরে ঠিক সেভাবেই লেখা হয়েছে। তাদের যেমন কোনো অসুবিধে হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না। নজিরের দ্বারা, উদাহরণের দ্বারা বিষয়টা সহজ হয়। কোনো ওস্তাদ যদি সব ছাত্রকে বলে কানে ধরো, সবাই একসাথে কানে ধরছে, তো কারোর আর লজ্জা হয়? সবাই একসাথে কানে ধরছে, আর যদি একজনের কানে ধরায় দাঁড়া করায় কঠিন হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগেওয়ালাদের উপরে যেভাবে লেখা হয়েছে তোমাদের উপরেও এভাবেই লেখা হয়েছে। তাদের যেমন কোনো অসুবিধা হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না। মূলত রোজা রাখা বেশি অসুবিধাজনক না না রাখা বেশি অসুবিধাজনক? যারা রাখে তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের তেমন কোনো অসুবিধা হয় না। লেকিন যারা না রাখে ওই বেচারাদের পানি পান করতেও চুরি, খাইতেও চুরি, নিজেকে নিজে চোর চোর লাগে, লাগে কি লাগে না বলেন? হ্যাঁ। তো আল্লাহ তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে রোজাকে লিখা হয়েছে তোমাদের উপরেও এভাবে রোজা লিখে দেওয়া হয়েছে, তাদের যেমন কোনো অসুবিধে হয়নি তোমাদেরও হবে না। এবার যেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আচ্ছা তাহলে তো অসুবিধা কি, রব যেটা লিখে দিয়েছেন হবে, রাখবো, তবে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, কথা দিলাম তোমরা যদি রোজার হক আদায় করো আমিও দেয়ার হক আদায় করব। তোমরা আমাকে দেয়ার হক আদায় করবা, আমিও তোমাদেরকে দেয়ার হক আদায় করব। তোমরা আমার জন্য হালাল ছেড়ে দিবা, আমি না সমস্ত হারাম থেকে তোমাকে বাঁচিয়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। কি আজীব তা। এবার একটু কাছে আসেন, আসেন। একজন স্বেচ্ছাসেবক পিছু দাঁড়ায়, যারা এখন আসতেছে তাদেরকে আশেপাশে দিয়ে দেন, সামনে দিয়ে দেন। মাশাআল্লাহ। কি বলছি, রোজা মানে হালাল ছেড়ে দেওয়া, হালাল খাবার ছেড়ে দেওয়া, হালাল পানীয় ছেড়ে দেওয়া, হালাল বিবি ছেড়ে দেওয়া। রোজা মানে হালালগুলো ছেড়ে দেওয়া। তুমি যদি আমার জন্য হালালগুলো ছেড়ে দিতে পারো, আমি না তোমাকে সমস্ত হারাম থেকে বাঁচার যোগ্যতা দিয়ে দিব। এটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে তাকওয়ার দৌলত দিয়ে দিব। বলে তুমি হালাল ছাড়লে আমি হারাম ছাড়ার যোগ্যতা দিয়ে দিব। বলেন কি বলছি, তুমি হালাল ছাড়লে আমি তোমাকে হারাম ছাড়ার যোগ্যতা দিয়ে দিব। আর তুমি যদি হারাম দেখা, হারাম শোনা, হারাম বলা, হ্যাঁ এতক্ষণ কে বয়ান করছে? মাশাআল্লাহ, সুন্দর বয়ান করছেন। কি নাম মা? আল্লাহ কবুল ফরমান। আল্লাহ তাআলা সারা জাহানের জন্য কবুল করে। মাগি আগে কে বয়ান করছে? উনিও সুন্দর বয়ান করছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আরো লম্বা বয়ান করলে ভালো ছিল, এসা পর্যন্ত বয়ান করলে ভালো ছিল। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বলা আর চলাকে এক করে দেন, আমাদের আচরণ আর উচ্চারণকে এক করে দেন। কি বলছি, রোজা মানে হালাল ছেড়ে দেওয়া। হালাল ছেড়ে দিলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবে বলেন? হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিবে। সুবহানাল্লাহ। হুয়া মালাকাতুন, তাকওয়া মালাকাতুন, হৃদয়ের একটা শক্তির নাম, হৃদয় একটা কাইফিয়তের নাম। হৃদয় আল্লাহ তাআলা কলিজায় এমন একটা যোগ্যতা দিয়ে দিবে, যে যোগ্যতা দ্বারা সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে, সমস্ত নেকি করা সহজ হবে। যে যোগ্যতায় সমস্ত নেকি সহজ হয়, যে যোগ্যতায় সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়, এই যোগ্যতাটাকেই বলে তাকওয়া। বলেন না, একটু মুখস্থ করেন না। তাকওয়া একটা শব্দ, সবাই বলেন তো তাকওয়া। আবার বলেন তাকওয়া, আবার বলেন। এজন্য কোরআনের সর্বপ্রথম যে শব্দ, বনি আদমের জন্য সর্বপ্রথম কোরআনে যে শব্দ, এই শব্দ হলো হুদাল্লিল মুত্তাকিন। মুমিনিন শব্দ বলার আগে মুত্তাকি শব্দ রব বলেছেন। কি বলছেন? হুদাল্লিল মুত্তাকিন। তুমি রোজা রাখলে আমি তাকওয়া দিয়ে দিব। আর তাকওয়া হলে কি হবে? প্রথম পুরস্কার দিবে, তোমাকে আমি হেদায়েত দিয়ে দেব। বাহ, তোমাকে আমি হেদায়েত দিয়ে দেব। আরে হেদায়েত হলে কি হবে? হেদায়েত হলে জান্নাত হয়ে যাবে। হেদায়েত হলে কি হয়ে যাবে বলে? জান্নাত হয়ে যাবে। এই জন্য তাকওয়ার পুরস্কার হেদায়েত। বলে তাকওয়ার পুরস্কার আর কি আছে? তাকওয়ার পুরস্কার দুনিয়াতে একটা পুরস্কার আছে, তাকওয়ার পুরস্কার। তাকওয়ার দুনিয়ার পুরস্কার হলো চেহারাটাকে সুন্দর করে দেবেন। 2 নম্বর পুরস্কার, দিলটাকে আলোকিত করে দেবেন। 3 নম্বর, রিজিকের মধ্যে বরকতে বরকতে ভরে দেবেন। 4 নম্বর, শরীরটাকে সুস্থতার জীবন দিয়ে দেবেন। 5 নম্বর, সব মানুষের কাছে আল্লাহ তাআলা তাকে প্রিয় বানিয়ে দিবেন। শুধু মানুষের কাছে প্রিয় হবে না, সে সমস্ত মাখলুকাতের কাছে প্রিয় হবে। এক পর্যায়ে রব বলবেন, এবার ও আমার, আমি ওর। ফাকুনতু বাসারাহ আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাব, যেই চোখে সে দেখে। এটা দিয়ে সে আর দেখে না, এটা দিয়ে দেখে সে যেন আমার চোখ দিয়ে দেখে।
অকুন্তু সামআহ আল্লাযী ইয়াসমাউ বিহ, আমি তার কান হয়ে যাব যে কান দিয়ে সে শুনে। অকুন্তু ইয়াদাহ আল্লাতী ইউবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাব যে হাত দিয়ে সে ধরে। সুবহানাল্লাহ। অকুন্তু রিজলাহ আল্লাযী ইয়ামশি বিহ, আমি তার পায়ে চলবো। সুবহানাল্লাহ বলে। এগুলো তর্জমা করার শব্দই আমাদের কাছে নাই। এরপরে কি হবে? ফাইদা সালানি, সে আমার কাছে যা যা চাইবে, লাউতিয়ান্না, সব দিয়ে দেব। ওয়াইদা ইস্তাআযানি, আমার কাছে কোনো কিছু থেকে পানা চাইবে, লাউঈদান্না, আমি তাকে পানা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা সমস্ত মুসিবতে তার দুয়ার খুলে দেবে। সে বিপদে পড়লে আল্লাহ তাআলা তার জন্য দুয়ার খুলে দেবে। আর কি করবে? ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, ধারণার বাহির থেকে তাকে রিজিক দিয়ে দেবে। সে যেখানে কল্পনাও করে না সেখান থেকে তাকে রিজিক দিয়ে দেবে। কি হয়? তাকওয়া আর কি দিবে? ওয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত মুআমালা সহজ করে দেবে। বাহ বাহ। ওয়াজআল লাহু ফুরকানা, আল্লাহ তাআলা তাকে হক আর বাতিল বোঝার যোগ্যতা দিয়ে দেবে। কি আজীব না? আমার একটা মুস্তাকিল কিতাব আছে, আমার লেখা কিতাব আছে, আর তাকওয়া, তাকওয়া একটা বই আছে আমার। একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে। পারবো না তো আমি শেষ করতে, আমি কি করবো? আল্লাহকুম তাত্তাকুনের মধ্যে থেকে গেলে তো সামনে যাব কিভাবে? একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে, ছেলেকে দুশমন উঠায় নিয়ে গেছে। তো সাহাবী রসুলের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেকে তো দুশমন উঠায় নিয়ে গেছে, এখন কি হবে? রাসূল তাকে বললেন, তোমাকে 3টা সবক দিচ্ছি। 1 নাম্বার সবক, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার সবক, আর সাহাবায়ে কেরামের দিলে আল্লাহর ভয় কেমন ছিল? সাহাবায়ে কেরামের দিলে আল্লাহর ভয় এমন ছিল যেন আমাদেরকে বলছেন আল্লাহকে ভয় করো। আর আল্লাহ তাআলার ভয়কে বলে দিয়েছেন, গিয়ে সাহাবায়ে কেরামকে ধরো। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? সাহাবায়ে কেরামকে গিয়ে ধর। আমাদেরকে বলেছেন শয়তান থেকে বাঁচো, আর শয়তানকে বলেছেন আমার রাসূলের সাহাবীদের কাছেও যেও না। হযরত ওমরকে দেখলে ভাগতেন। যে রাস্তায় চলতেন 40 দিন শয়তান ওই রাস্তায় চলতেন। কলিজায় সাহাবাদের আজমত রাখা, কলিজায় সাহাবাদের ভালোবাসা রাখা। ওয়ালজামাহুম, বলেন, ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া, রব সাহাবাদেরকে তাকওয়ার কালিমাকে সাহাবাদের সাথে এভাবে চিপকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? আমার টুপিটা এই আমার মাথার সাথে যেমন চিপকানো, সাহাবাদের সাথে তাকওয়াকে এভাবে চিপকায়া দিয়েছেন। ওয়ালজামাহুম, বলেন, কালিমাতাত তাকওয়া। সুবহানাল্লাহ। সাহাবী রাসূলকে আল্লাহ রাসূল বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। 3 নাম্বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়ো। কটা সবক দিয়েছেন বলেন? কি? তাকওয়া, তাওয়াক্কুল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মজলিসে আমরা যারা আছি, উসিকুম ওয়া ইয়া আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, বিখ্যাত কিতাব আমাদের গাড়িতে আছে, যদি কেউ পারেন কিনে নিয়ে যাবেন। আমি আমাকে বলছি, আপনাকে বলছি, আমাকে বলছি, এই 3টাকে লাজেম করেন। তাকওয়া, তাওয়াক্কুল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনে যেই কোনো সমস্যায় রব আপনার জন্য রাস্তা খুলে দেবে। প্রথমত সমস্যা পড়তেই দিবে না, যদি পড়তে দেন সবরের তৌফিক দিয়া, মুসিবতে পড়ে যে পরিমাণ মুসিবতগ্রস্ত হয়েছেন, সবকের তৌফিক দিয়া এর থেকে কোটি কোটি গুণে বেশি পুরস্কার দিয়ে দেবেন।
আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেন না। পরীক্ষাকে আরবি ভাষায় বলে মেহান, আর পরীক্ষার পুরস্কারকে বলে মিনাহ। মিনাহ আল্লাহ তাআলা মেহান নেন না মিনাহ দেওয়া ছাড়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা পরীক্ষা নেন শুধুই বান্দাকে তরাক্কি দেওয়ার জন্য। বান্দাকে কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু বারাকাতাহু তিনি বলতেন, কোন মানুষকে আল্লাহ তাআলা এতটা উপরে উঠাতে চান, লেকিন সে তার আমাল দিয়ে এতটা উপরে উঠতে পারে না। এটা কেন পিছিয়ে দেন, এটাকে পিছিয়ে দেন, শহীদুল বুঝে এখানে আসো, বুঝে এখানে পিছনে বসে আছে, সুন্দর অসুন্দর লাগে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেন না, বান্দার পরীক্ষা নেন শুধুই বান্দাকে তারাক্কি দেওয়ার জন্য। আচ্ছা, বাংলাদেশ সরকার যে এত কষ্ট করে মেট্রিক পরীক্ষাটা নেয় সব ছেলেগুলোকে ফেল করাবার জন্য, তাহলে বোঝা গেছে ইনদাল ইমতিহান ইকরামু আও ইহান। পরীক্ষা নেয় না, পরীক্ষা নেয় শুধুই তারাক্কি দেওয়ার জন্য। এজন্য বান্দার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ। বলেন কি বলছি? সবচেয়ে বড় পরীক্ষা কি বলেন? 2 নম্বর পরীক্ষা আশার নামাজ, দ্বিতীয় পরীক্ষা আশার নামাজ। এই দুইটা ফজর আর আয়েশা বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই লা ইফতানুন, মানুষ কি ভেবে রেখেছো তোমার পরীক্ষা নেওয়া হবে না? তুমি কি ভেবে রেখেছো তুমি আমান্না বলবা অথচ তোমার পরীক্ষা নেওয়া হবে না? এই পরীক্ষার সবচেয়ে বড় পরীক্ষা ফজরের নামাজ। পরীক্ষার সবচেয়ে বড় পরীক্ষা কি বলেন? এই জন্য ফজরের নামাজ হলো বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পরীক্ষা। এই জন্য ফজরের নামাজের পুরস্কার ইমানের পরে সবচেয়ে বড়। বলেন ফজর, বলেন ফজর, আবার বলেন ফজর, আবার বলেন ফজর, বলেন ফজর, আবার বলেন ফজর। ফজর কি? পরীক্ষা। ফজর কি? পরীক্ষা। ফজর এই পরিমাণ দামি, ফজরের নামে রব সূরা নাজিল করেছেন, সূরাতুল ফজর। সুবহানাল্লাহ। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। ফজর এমন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরের শব্দ ওয়া ইন্না মালাইকাতান নাহার, ওয়া ইন্না মালাইকাতান নাহার তাজতামিউ ওয়া মালাইকাতাল লাইল তাজতামিউ ফি সালাতিল ফজর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা ফজরের নামাজের মসজিদে জামাতের সাথে একত্রিত হয়ে যায়। এবার এরা যাওয়ার পরে ফজরওয়ালারা, রাতের ওয়ালারা ফজর পড়ে চলে যায়, আর দিনের ওয়ালারা ফজরে এসে জমা হয়। তো এরা গিয়ে জিজ্ঞেস করে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বন্ধুকে কি অবস্থা রেখে আসছো? বলে ফজর অবস্থা রেখে আসছে। এবার ওদেরকে জিজ্ঞেস করে, কাইফা ওয়াজাদতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন অবস্থায় পেয়েছো? ফজর অবস্থায় পেয়েছি। এজন্য ফজরের নামাজ সরাসরি, ফজরের নামাজ সূর্য ওঠার আগের এই নামাজ সরাসরি রব্বে করিম বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগে পড়ো, সূর্য ওঠার 2 বার আগে পড়ো। সূর্য ডুবার আগে পড়ো, এটা দ্বারা আসর আর জোহর। সূর্য উঠার আগে পড়ো, এটা দ্বারা কি? ফজর। আর ওয়ামিন আনাইল লাইল, এটা দ্বারা মাগরিব আর ইশা। মাগরিব আর কি বলেন? ইশা। এই 5 ওয়াক্ত নামাজ রব্বে করিম এই আয়াতের মধ্যে সন্নিবেশিত করেছেন। সূরা তাহা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। এবার যেন বললাম, আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ নিশ্চিত করে, আপনি তাকে কি দিবেন?
তা আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম লাআল্লাকা তারদা, আমি তোমাকে খুশি করে দিব। বলেন কি দিবে? খুশি করে দিবে। কোরআনে কারীম বুকে নিয়ে বলতে পারেন আপনি যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবে, রব তাকে খুশি করে দিবে। বলেন কি বলছি? বলেন 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 জামাতের সাথে বলেন যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবে, বলেন রব তাকে কি করে দিবে? রব তাকে খুশি করে দিবে। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। না মুখস্থ করেন, বলো তো, বলো তো, তোমরা বলো তো। ফজরের 2 রাকাত নামাজ, বলো বলো, এই তুমি বলো, ফজরের 2 রাকাত নামাজ, বলো দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আবার বলো, কালকে যদি ফজরের নামাজ পড়লে 500 টাকা ঘোষণা দেয়, আপনি বলেন কে কে ছাড়বেন? এই জন্য এক তাহরিক, এক আন্দোলন উঠান, আন্দোলন, এক তাহরিক তোলেন, যুব সমাজ এক আন্দোলন তোলো যে ফজর পড়বই পড়ব। বলো ইনশাআল্লাহ, বলো আরো জোরে ইনশাআল্লাহ। ফজর 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 বলেন, ফজর ছাড়বো না, আর ফজর ফজর আর করবো না কাজা, দুনিয়া আখরাতে খাবো না সাজা। ফজর নিশ্চিত করেন এবং জামাতের সাথে নিশ্চিত করেন। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওয়া ফি riwayatin মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফালা তুখফিরু মান ফি জিম্মাতিল্লাহ। রাসূল বলেন যে ফজর পড়ে সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল, অতএব খবরদার, ফালা তুখফিরু মান ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মা যে ঢুকে গেছে তাকে তুমি আঘাত করো না, তাকে তুমি কি করো না, খবরদার তাকে তুমি আঘাত করো না। যদি তাকে কেউ আঘাত করে, আল্লাহ তাআলা বলেন আমি তার গর্দান ভেঙে দিব। গত 16 বছরে তারা আমাদের উপরে আঘাত করছিল, আমরা ফজরও ছাড়ছিলাম না। আলহামদুলিল্লাহ বলেন, তারা আঘাত করছে লেকিন আমরা ফজর ছাড়ি নাই। জেলখানায়ও জামাতে পড়ছি, রিমান্ডের ভিতরেও ফজর জামাতে পড়ছি। আলহামদুলিল্লাহ বলেন, শুধু একদিন পড়তে পারি নাই, একদিন চোখ বাইন্দা, হাত বাইন্দা, পা বাইন্দা ঘুরাইছে, ওই দিন ফজর পড়তে পারি নাই। অনেক বলছি ফজর পড়তে দেয় নাই, না সিস্টেম নাই। আমরাও কোথায় আছি জানি না, হাইসের ভিতরে ফজর আর পড়তে দিল না। তো ফালা তুখফিরু মান ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মা যে ঢুকে গেছে খবরদার তাকে আঘাত করা যাবে না। তাকে আঘাত করলে আল্লাহ তাআলা বলেন আমার জিম্মাতে আছে, ও তুই আঘাত করলি কেন? যেন রব্বে কারীম 2 সিদ্ধান্ত নিয়েছেন, যে আমার ফজর পড়বে সে আমার জিম্মাতে ঢুকবে, আর যে আমার জিম্মাতে ঢুকে গেল আমি তার সব হয়ে যাই, তার যা যা লাগবে আমি সব দিয়ে দেই, আর তার যা যা ক্ষতি হইতে পারে, যত বস্তু তাকে ক্ষতি করতে পারে, যত দ্রব্য তাকে ক্ষতি করতে পারে, যত ব্যক্তি ক্ষতি করতে পারে, সব বস্তু আর দ্রব্য থেকে আমি তাকে হেফাজত করি, আমি তার জামিন হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য ফজর মানেই ইজ্জতের জিন্দেগি, ফজর মানেই সুন্দর জীবন, ফজর মানেই সভ্যতার জীবন, ফজর মানেই সাম্যের জীবন, সব ফজর মানেই সুন্দর জীবন। বলেন ফজর মানে কি? বলেন ফজর মানেই সুন্দর জীবন। এরপরে কি করব? লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে রাসূল বলেন ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার পড়ো, সূরা ফালাক 3 বার পড়ো, সূরা নাস 3 বার পড়ো। এই 3টা সূরা 3 বার পড়ো, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার। তাজজিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিব। আর তাকওয়ার দৌলত দিলে কি হবে? কোনো ইবাদত ছুটতে দিব না, আর কোনো গুনাহ করতে দিব না। কি ভাই, যদি এখানে একজন বড় লোক আসছে, স্যান্ডেলের রশিটা ছিঁড়া, তা আপনার কাছে কিরম লাগবে? কিরকম কি কি এটা কিরম দেয়া যা, এটা এরকম হইল কা?
আর বলবে কি বলবে না বলেন তো? হ্যাঁ, বলবে কি বলবে না? ফজরের পরে 3 বার সূরা ইখলাস ফালাক নাস পড়েন, মাগরিবের পরে 3 বার পড়েন, রব আপনার জুতাটাকে স্যান্ডেলটাকেও ছিটতে দিবে না। ছোট্ট উদাহরণ বললাম আর না, এটাও রব ছিটতে দিবে না। সুবহানাল্লাহ বলে না, রব আপনার জিম্মাদার হয়ে যাবে। কয়বার? 3 বার। জোহরে পড়বেন একবার, আসরে পড়বেন একবার, মাগরিবে পড়বেন 3 বার, এশায় পড়বেন একবার, ঘুমাবার সময় একবার। আল্লাহ তাআলা আপনার কোনো ইবাদত ছুটতে দিবে না, কোনো গুনাহ করতে দিবে না। গুনাহ সামনে আসলেই রব হিমালয় পাহাড় তাকওয়াকে হিমালয় পাহাড় বানায় দিয়া পর্দা বানায় দিবে। এই কাপড়ের পর্দা তো হটে যায়, পাহাড় দিলে আর হটবে? কাপড়ের পর্দা তো হটে যায়, একটু যদি কাগজ দিয়ে দেয় একটু ভারী হয়, এবার যদি দেয়াল দিয়ে দেয় একটু ভারী হয়, এবার যদি পাহাড় দিয়ে দেয়, এবার যদি হিমালয় দিয়ে দেয়, কি হিমালয়ের ওই পারে বিশ্ব সুন্দরী, এই পারে আপনি অসুবিধা কি? মনে হয় বুঝেন নাই কথা। হিমালয়ের ওই পারে বিশ্ব সুন্দরী, আপনি এখানে, আপনার অসুবিধা কি? হ্যাঁ, এই মুহূর্তে গুলশানে শত বেটি আছে, আপনি এখানে, আপনার অসুবিধা কি? কিন্তু চোখের সামনে রব বাইনাকা ওয়া বাইনাহু, তার মধ্যে আর তোমার মধ্যে দেয়াল তুলে দিবেন। দেয়াল কি তুলে দিবেন বলেন? দেয়াল তুলে দিবেন, দেয়াল। ওটাকে এক বুজুর্গ লিখছেন, এক বুজুর্গের ঘটনা আমি মাত্র পড়ছি। তো উনি বলেন যে আমি আর একদিন হঠাৎ আমি বাইতুল্লাহতে গেলাম। বাইতুল্লাহতে যাওয়ার পরে আমার একটা দোয়া করার জন্য ইচ্ছা হলো। দোয়াটা হলো, আল্লাহ আমাকে এমন বানিয়ে দাও যেন ভিন নারীর প্রতি আমার আর কোনো আকর্ষণ না থাকে। আমি এই দোয়াটা করার জন্য শব্দ নির্বাচন করছিলাম যে আল্লাহ আমাকে এমন বানিয়ে দাও যেন ভিন নারীর প্রতি আমার কোনো কি না থাকে, আকর্ষণ না থাকে। এই শব্দটা আমার কাছে ঘুরপাক খাচ্ছিল। এমন সময় আমার হৃদয়ে কথা আসলো, আমি তো রাসূলের থেকে বেশি বুজুর্গ নই, রাসূল জীবনে এই দোয়া কখনো করছেন কিনা দেখি, একটু ভাবি। এই আলোচনা করতে গিয়া আমি ভাবতে থাকলাম, না, রাসূলের থেকে তো এমন কোনো শব্দ জীবনে কখনো আসে নাই। মনে হয় বুঝেন নাই যে আল্লাহ আমার নফসকে এমন করে দাও যেন ভিন নারী থেকে, জিন্নারির বাড়িতে আমার আকর্ষণ না থাকে। এই শব্দ তো রাসূল জীবনে দোয়া করেন নাই। রাসূল তো দোয়া করছেন, আল্লাহুম্মা ইজআলিত তাকওয়া হাইলান বাইনি ওয়া বাইনা মাআসিক। রাসূল তো দোয়া করেছেন তাকওয়াকে হাইল করে দাও, আমি আর আমার গুনার মধ্যে হাইল করে দাও। গুনার যোগ্যতাই না থাকে, আমার দিলে নফসে গুনার যোগ্যতাই না থাকে, এই দোয়া তো রাসূল করেন নাই, আমিও করব না। বাস দোয়াটা তিনি করলেন না। এরপরে তিনি বলেন, এরপর থেকে ভিন নারী আর দেয়াল আর গাছ আমার কাছে একরকম মনে হইতো। কিন্তু দোয়া কি করছিলেন? নাই, দোয়া করেন নাই। রাসূল করেন নাই বলে সে দোয়া করে নাই, সুবহানাল্লাহ বলেন। লেকিন ভিন নারীকে আর আমার কাছে দেয়াল আর গাছ একরকম মনে হইতো। কি হয়? আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। যিনি সাইয়্যিদুল মুত্তাকিন, যিনি সাইয়্যিদু উলদে আদম, যিনি সারা দুনিয়ার সমস্ত মুত্তাকিদের সরদার, তিনি আবার দোয়া করেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আমার দিলে না তাকওয়া দিয়ে দেন। তাকওয়াকে আমার সামনে এভাবে বানিয়ে দেন যেন আমার চোখের সামনে আর গুনাহের সামনে দেয়াল হয়ে যায়। আমার কানের উপরে তাকওয়ার কি পর্দা দিয়ে দেন, তাকওয়ার পর্দা, তাকওয়ার গিলাপ দিয়ে দেন। চোখের সামনে তাকওয়ার পর্দা দিয়ে দেন, হৃদয়ের সামনে তাকওয়ার পর্দা দিয়ে দেন। তো রব্বে কারীম বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমার উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে যেমনটি আগে ওয়ালাদের উপরে লেখা হয়েছে। তোমাকে কি দিব? তোমাকে তাকওয়া দিয়ে দিব। এখন কোন রোজায় তাকওয়া হবে? কথার কথা জিজ্ঞেস করেন, কোন রোজা দিয়ে তাকওয়া হবে বলেন? আবার বলেন, যেই রোজা তাকওয়ার সাথে হবে। সুবহানাল্লাহ বলেন। কোন রোজা দিয়ে তাকওয়া হবে?
তো বলো এটা তো যে তাহসিলে হাসিল লাজেম আসছে, তাহলে হুদাল্লিল মুত্তাকিন কি লাজেম আছে? হুদাল্লিল মুত্তাকিনের যে জবাব এটাতেও সেই জবাব। ওই রোজা দিয়ে মুত্তাকিকে আবার হেদায়েত দিবে কেমনে? মুত্তাকি তো হেদায়েত হয়েই গেছে, মনে হয় বুঝেন নাই। আইসাইরিনা ইলা তাকওয়া, যারা তাকওয়ার দিকে যেতে চায় কোরআন তাদেরকে হেদায়েত দেয়। তাহলে তাকওয়ার জন্যই যারা রোজা রাখে তাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার দৌলত দিয়ে দেয়। বলেন তাকওয়ার জন্যই রোজা রাখি, বলেন আবার বলেন। মানুষের জীবনের সমস্ত নাফরমানির বুনিয়াদ হলো দুইটা, একটা হলো কুওয়াতে গজবানিয়া, একটা হলো কুওয়াতে শাহওয়ানিয়া। কুওয়াতে গজবানিয়া আর কুওয়াতে শাহওয়ানিয়া, হত্যা কুওয়াতে গজবানিয়ার ফসল, এই মারামারি কুওয়াতে গজবানিয়ার ফসল, আর পৃথিবীর সমস্ত নাফরমানি কুওয়াতে শাহওয়ানিয়ার ফসল। এবার মানুষ যদি রোজা রাখে আল্লাহ তাআলা কুওয়াতে গজবানিয়াকে মাগলুব করে দেয়, কুওয়াতে শাহওয়ানিয়াকে মাগলুব করে দেয়, তাকওয়াকে গালেব করে দেয়। এজন্য রোজা, এজন্য আলাইকুমুস সিয়াম, রোজা রাখো, ফাইন্নাহু ওয়াজা, এটা তোমাকে কি করে দিবে? কুওয়াতে শাহওয়ানিয়াকে কেটে দিবে, শাহওয়াতকে কেটে দিবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজার হক আদায়ের তৌফিক দান করেন। এবার সাহাবায়ে কেরাম তো কিছুটা বুঝে গেলেন, মাশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে লিখে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আগে ওয়ালাদের উপরে যেভাবে লেখা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে তাকওয়া দেওয়া হবে। সাহাবায়ে কেরাম এবার অতি উৎসাহে বলে ফেললেন, কতদিন রাখবো, কতদিন রাখবো? তো আল্লাহ তাআলা বলেন, না, ঘাবড়াবার কিছু নাই, আইয়ামাম মাদুদাত, অল্প কটা দিন। যদি বলতেন এক মাস, হয়রান হয়ে যেত, কিভাবে সম্ভব এক মাস? কিভাবে সম্ভব এক মাস আবার না খেয়ে থাকে কেমনে? আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মাদুদাত, অল্প কটা দিন। এবার সাহাবায়ে কেরাম বলে, আচ্ছা মাশাআল্লাহ, অল্প কয়দিন, তাহলে অসুবিধা কি? অল্প কয়দিন রাখবো। কিন্তু প্রশ্ন তো থেকে যায়, যদি কেউ অসুস্থ হয় তাহলে কি করবে? যদি কেউ সফরে বের হয় তাহলে কি করবে? তো আল্লাহ তাআলা বলেন, টেনশনের কিছু নাই, অসুস্থ হইলে সফরে গেলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, জীবনে যখন সুযোগ পাও রেখে দিও। এবার কেউ আবার জিজ্ঞেস করে ফেললো, আমি এতটা বুড়ো, আমার দাদা এতটা বুড়ো, দাদার মা এতটা বুড়ো, এতটা বুড়ো, সে তো আর জীবনে কখনোই রাখতে পারবে না, সে কি করবে? তো আল্লাহ তাআলা বলেন, কোনো টেনশন নাই, সে এক ফিদিয়া দিয়ে দিবে। কি দিয়ে দিবে বলেন? ফিদিয়া দিয়ে দিবে। এবার আল্লাহ তাআলা শেষে বলেন, আমি এতটা সুন্দর করে তোকে বুঝিয়েছি, ওয়াং তাসুমু, যদি তুই রোজা রাখিস, যদি তোমরা রোজা রাখো, খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ বলেন, বলেন রোজা তোমাদের জন্য কি? অনেক ভালো। ডায়াবেটিসওয়ালাদের জন্য রোজা অনেক ভালো, ক্যান্সারওয়ালাদের জন্য রোজা অনেক ভালো, আলসারওয়ালাদের জন্য রোজা অনেক ভালো, গ্যাস্ট্রিকওয়ালাদের জন্য রোজা অনেক ভালো, প্যারালাইসিসওয়ালার জন্য রোজা অনেক ভালো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নিজেই বলেন রোজা অনেক ভালো, বলেন রোজা। এবার আবার নিজেই বলেন, আমি তোকে এত সুন্দর করে বুঝিয়েছি, ইন কুনতুম তা'লামুন, হ্যাঁ যদি তুমি বুঝতে। এবার বান্দা জিজ্ঞেস করলো, আল্লাহ তাহলে বুঝা গেছে রোজা লিখে দেওয়া হয়েছে, অল্প কয়দিনের জন্যই রাখলেই হবে, ওটা কবে রাখবো? শাওয়ালে রাখবো, জুলকাদা রাখবো, জিলহজ্জা রাখবো, মুহররমে রাখবো, কবে রাখতাম এটা? তো আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, যাও রমজান মাস। কোন মাস? রমজান মাস। এবার জিজ্ঞেস করলো, আল্লাহ আচ্ছা রমজান মাসে রাখতাম কি লিগা? আমরা রবিউল আউয়াল মাসে রাখবো, যেহেতু রবিউল আউয়াল মিলাদের মাস, এই জন্য রবিউল আউয়ালে রাখবো। আমরা মেরাজের রজবে রাখবো, যেহেতু মেরাজের মাস, আমরা রজবে রাখবো। আমরা মুহররমে রাখবো, যেহেতু এটা কারবালার মাস। আল্লাহকে তোর কথা মতো হইতো না, রমজানে রাখতে হবে। তো রমজানে কি লেগে রাখতাম? রমজানে কেন দিলেন? তা আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ রমজানে না আমি কোরআন দিয়েছি। রমজানে আমি কি দিয়েছি? শুধু কোরআনই আমি রমজানে দেই নাই, সুহফে ইব্রাহিম রমজানেই দিয়েছি, সুহফে মূসা রমজানেই দিয়েছি, সুহফে সুলাইমান, সুহফে দাউদ, সমস্ত নবীদের সহিফাগুলো আমি রমজানেই দিয়েছি। অতএব রমজানে দিয়েছি। তা আমি বললাম, আল্লাহ কোরআন নাজিল করেছেন বলে এক মাস আমি না খেয়ে থাকতে হবে, বিষয়টা কি? কোরআন এমন কি হয়ে গেল? কত মানুষ তো কোরআন পড়ে না, এমন কি হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন কি মানে? কোরআন তোকে মানুষ বানাবার আমার পক্ষ থেকে শেষ কিতাব। বলেন কোরআন মানুষকে মানুষ বানাবার শেষ গ্রন্থ। বলেন কোরআন মানুষকে মানুষ বানাবার কি? শেষ কিতাব। এজন্য সন্তানদেরকে কোরআন শিখাবেন। যে কোরআন পারে না, আসলে আরশের মালিকের কাছে এটা মানুষই না, কষ্ট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ,
এরকম অমানুষ এদেশে আছে না নাই? কতজন আছে বলেন? আপনারা বলবেন আমরার কি হালত, আমরার কি হালত। আমরা যেমন আমি ব্যক্তিগতভাবে আমরা এরা বাদ, এনারা বাদ, এনারা বাদ। আমরা ব্যক্তিগতভাবে যারা কোরআনে কারীম বেশি পারি না, আমাদের হালত কি? কোন রকমে আমরা বেঁচে আছি কোরআনওয়ালাদেরকে ভালোবাসি এজন্য। কি বলছি বলেন? আমরা বেঁচে আছি কি বলেন? আমরা আলোর কাছে আছি, আলোর ছোঁয়ায় বেড়ে উঠছি। সুবহানাল্লাহ বলেন। আমরা লাইট না, লাইটের কাছে আছি। আমরা কি আছি বলেন? আমরা লাইটের কাছে আছি, আমরা লাইটের কাছে আছি। বহরহাল রমজান মাসের রোজা কেন? কোরআনের জন্য। বলেন কেন? এই জন্য রমজান কোরআনের মাস। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি রমজানে হাদিস পড়াতেন না, কোনো মাসআলা দিতেন না, তিনি বলতেন রমজান কোরআনের মাস। এই জন্য আমার নিয়ত, আমি তো গায়রা হাফেজ, আমার নিয়ত আমি রমজানে 3 খতম পড়ব। আর কার কার কত খতমের নিয়ত আছে বলেন? কেমনে? হ্যাঁ, খতমের নিয়ত বলেন, বলেন। 1 খতম। কয় খতমের নিয়ত? গতবার আমার এক দোস্ত 30 খতম করছে, 30 খতম। আমার মসজিদে ইতিকাফ করছে, 10 দিনে 10 খতম করছে একজন। চলেন আমি আর আপনি 3 খতম করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিবিদেরকে লাজেম করে দিবেন। আমি আজকে লাজেম করে দিয়েছি, আমি 5 খতম দিয়েছি লাজেম। আমার বোনেরা আমি 5 খতম লাজেম করে দিয়েছি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমার আম্মা রমজানে 15 খতম করেছে পড়তে, 15 খতম। যেই রমজানে ইন্তেকাল করছে, জিলকাদা ইন্তেকাল করছে, ওই রমজানে পড়ছে 7 খতম। আলহামদুলিল্লাহ বলেন। বলেন কোরআন, রমাদান, রহমান, ইনসান। রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। আল্লাহ তাআলা যেন আগামী নির্বাচনে বাংলাদেশের জন্য এমন কিছু মানুষ দিয়ে দেন যারা এই দেশের প্রাইমারি স্কুলগুলোতে কোরআন কারীমকে লাজিম করে দেবে। আল্লাহ পারে না? 10টা বছর নয়, 5 বছর কেউ যদি টার্গেট করে আগামী প্রজন্মকে নিয়ে, 5 বছর প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, 5টা বছর যদি কোরআন কারীমকে লাজিম করে দিতে পারে, 50 বছরের জন্য এদেশ চুরি মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে। এই ছাড়া আর কোনো ফর্মুলা নাই। এই ছাড়া জাতিকে সুন্দর করে আর কোনো কি নাই, ফর্মুলা নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রমজানকে দামি বানাবার তৌফিক দান করেন। দিনের বেলায় সিয়াম, বলেন সিয়াম, রাতের বেলায় কিয়াম। কিয়াম মানে তারাবি। গতকালকে আমার মাহফিল ছিল চট্টগ্রাম রাউজান থানা, রাউজান, যে জায়গায় মাহফিল ভান্ডারীদের কলিজার ভিতরে মাহফিল গতকাল। তাই বলতেছি সামনে রমজান, সিয়াম কিয়াম, সিয়াম কিয়াম, সব খুশি হয়ে গেছে। হ্যাঁ, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। কিয়াম মানে তারাবিহ। কিয়াম মানে কি? তারাবিহ। সেহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ ইনশাআল্লাহ করেন। সেহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সেহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব। এরপরে রোজানা 2-4-10 পারা তেলাওয়াত। এরপরে রোজানা 4টা জিকির বেশি বেশি করে করব। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, 3 নম্বরে আসআলুকাল জান্নাহ, 4 নম্বরে ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, নিয়ত করেন আপনি এই রমজানে 70,000 বার কালিমায়ে তয়্যিবা খতম করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তয়্যিব, বিখ্যাত কিতাব আমাদের গাড়িতে আছে, যদি কেউ পারেন কিনে নিয়ে যাবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের সুধন্যপুর মাদ্রাসা
জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।